যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদ নিয়ে ভাবে, যেই ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর ঘরের দিক প্রতি আকৃষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে বাংলাদেশ থেকে, এই পৃথিবীর জমিন থেকে খেয়াল করবেন আলোচনা, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বন্ধুরে আমার, আরশের নিচে সেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, ও বন্ধু পাহাড় থাকবে না, কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আকাশটা ভেঙে চুরে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসে। আমি আপনাদেরকে কি বুঝাই একটু খেয়াল করবেন। অনেক বেশি আবরণ ভেদ করে পৃথিবীর দিকে ছুটে আসে। আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। কাল হাসুরের দিন মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্যটা। রৌদ্রের তাপে, সূর্যের তাপে বন্ধু মানুষের ঘাম শরীর মোমের মতো গলতে থাকবে, ঘামতে থাকবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে খবর আপনি জানিয়ে দেন। আমি আল্লাহ কথা দিলাম, ওই যেই যুবকটা, যেই বৃদ্ধটা, যেই বৃদ্ধাটা আল্লাহর ঘর আমার ঘর বাইতুল্লাহর সাথে তার অন্তরটাকে লাগায় রাখছে, সব সময় এই বাইতুল্লাহ নিয়ে ভেবেছে, আমি আল্লাহ কাল হাসুরের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আসা যাওয়া করলে লাভ না লস? মসজিদে কাজ করলে লাভ না লস? এটা আপনারা বুঝেননি? 10-এর লাঠি। ওই আমি আপনাদেরকে বললাম বন্ধু, যেই ব্যক্তি সাহায্য পায় সেই ব্যক্তি সেই কাজ করে। কেউ অন্যায় করে সাহায্য পায়, এই জন্য সে অপরাধ করে। কেউ আল্লাহর পছন্দ মতো কাজ করে মজা পায়, এই জন্য সে এই ভালো কাজগুলো করে। ঠিক কিনা বলেন? যেমন আমি আপনাকে বলে মজা যদি বলতে চাই বন্ধু, আমরা নামাজ মসজিদ বানাই কি জন্য? ইবাদতের জন্য, জিকিরের জন্য। মোট কথা হলো জিকির। জিকির মানে হলো স্মরণ। নামাজ তো আল্লাহর কি করা? কথা বলেন না কেন? নামাজও কিন্তু জিকির। আপনি ঘরেও কিন্তু নামাজ পড়তে পারেন। আপনি যদি একটু ঘর থেকে বের হয়ে যদি মসজিদে এসে নামাজটা পড়েন, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ জড়তে থাকবে। আর যদি মসজিদে ইমাম সাহেবের সাথে যদি জামাতে অংশগ্রহণ করতে পারেন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্দর একটা মসজিদের দরকার আছে না নাই? মসজিদ যেমনি ভাবে মানুষকে আখিরাতে অনেক সম্মানী করে দেয়, পরকালে যেমনি মানুষকে অনেক দামি বানিয়ে দেবে, তেমনি ভাবে বন্ধু এলাকার মধ্যে যখন একটা সুন্দর, একবারে দেখতে অত্যন্ত সুইট যেটাকে বলা হয় সুন্দর মসজিদ যখন থাকবে, দেখবেন আশেপাশের মহল্লার মানুষ এই মসজিদ নিয়ে আলোচনা করবে। কথা কয় না? এটা একটা মজার বিষয়। ঠিক কিনা বলেন? যেমন আমার বাড়িতে বললাম যে আমার যে মসজিদটা আমি বানিয়েছি বন্ধু, আমাদের ওই অঞ্চলে এমন মসজিদ নাই। আপনারা অনলাইনে দেখবেন, রাতের বেলা যখন আমার মসজিদের লাইট গুলো ওপেনিং করা হয়, মনে হয় যেন সত্যি পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। কারণ আমার ভাই একটা দেশের বাহির থেকে এসেছে শুধু মসজিদটাকে ডিজাইনেবল করে সাজানোর জন্য। মসজিদটাকে নিজের মতো করে সাজিয়ে আবার তার গন্তব্যে দেশের বাহিরে চলে গেছে। এবার দেখেন, আমার গ্রামের অনেক মানুষ আছে বন্ধু, একটা ইটও ধরে নাই, এক কোদাল মাটিও কাটে নাই। আরেকজন প্রবাস থেকে আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার বিশাটা লাগায়া দাও, আমি তোমার ঘর ওই বাইতুল্লাহর গোলাম হতে চাই। দেশে থেকে, বাড়ির আঙ্গিনা থেকে কাছেও আসে নাই। কি করে নাই?
বাড়ির আঙ্গিনা থেকে বন্ধু কাছেও আসেনি, আরেকজন প্রবাস জীবন থেকে উড়াল মেরে এসেছে, মসজিদের কাজটা কমপ্লিট করে আবার চলে গেছে বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মসজিদ, আমি আপনাদেরকে বলতেছি স্বাদ কি? স্বাদ আমরা সবাই জানি মিষ্টি মজা, মিষ্টি মিষ্টি, কিন্তু বন্ধু না খাইলে বোঝা যায় না কোন মিষ্টির কেমন স্বাদ। কথা বলে না? আপনি গুড় না খাইলে বুঝবেন না এটা কেমন স্বাদ, চিনি সুগার না খাইলে আপনি বুঝবেন না এটা কেমন স্বাদ। দধি এক ধরনের স্বাদ, রসগোল্লা এক ধরনের স্বাদ, রসমালাই এক ধরনের স্বাদ, মিষ্টি বললেই হবে না, এটা বিভিন্ন কোয়ালিটির স্বাদ আছে। মসজিদ নির্মাণ করাতে একটা স্বাদ, এবং মসজিদের ভিতরে নামাজ পড়ার মধ্যে আর একটা স্বাদ। কথা বলে না? এবং মসজিদ কমপ্লিট হওয়ার পরে ভালো একজন যোগ্য দক্ষ একজন ইমাম এবং খতিবের পিছনে নামাজ পড়বো, ওটা হলো আরেকটা ব্যতিক্রম স্বাদ। বন্ধু আমি আপনাকে যদি একটু স্বাদ নিয়ে কথা বলি, ইমাম বুখারীর জীবনী থেকে বন্ধু তথ্য পেয়েছি, ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য পেয়েছি। আজকে আমি যেমন জুব্বা পড়েছি, এখানে অনেক আলেমরা জুব্বা পড়ে এসেছে। এই যে আমার ভাই এখানে জুব্বা পড়ে বসে আছে বন্ধু, ইমাম বুখারী নামাজ পড়তেছে, নামাজ পড়তে 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 বন্ধু নামাজ শেষ হয়ে গেল। এবার ওনার এক ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন, আমার জুব্বাটা একটু, আমার জামাটা একটু আলগে দিয়ে দেখো, জামাটার ভিতরে কি। এবার বন্ধু তিনি ছাত্র জামাটা আলগি দিলেন। খেয়াল করবেন, জামাটা যখন উঠালেন, জামাটা উঠানোর পরে চাইয়ে দেখে ওনার জামার ভিতরে বিষাক্ত একটা ভেঙ্গুল পোকা, একটা নয় দুইটা নয় বন্ধু 10টা কামড় দিয়েছে। এবার ছাত্র দেখলেন ওস্তাদকে বিষাক্ত পোকা একটা দুইটা নয় 10টা কামড় দিয়েছে। এবার শিক্ষককে ডেকে ডেকে বললেন, ইমাম বুখারীকে ডেকে ডেকে বললেন, হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিল, আপনি কেমন করে এতক্ষণ নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে এত বেশি মজা পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড় আমি অনুভবই করতে পারি না। ইমাম বুখারীর জীবনী থেকে বন্ধ পেলাম। আপনারা আবার খেয়াল করেন, ভেঙ্গুল পোকায় একটা কামড় দিলে কি সহ্য করা যায়? কথা বলেন না, ধৈর্য ধরা যায়? সহ্য করা যায়? যায় না, যায় না। কিন্তু বন্ধু ওই যে আমি বললাম স্বাদ এমন এক জিনিস, আপনি দেখবেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যখন আপনি নামাজে দাঁড়াবেন কত রকমের কথা আপনার মনে হবে। যখন কোনো মানুষ, যেমন ধরেন একটা সিনেমা দেখতে গিয়েছে বন্ধু, পাশের ঘরে আগুন লেগে পড়ে ছাই হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শোনা যায়, কিন্তু তিনি কি করতেছে না, তিনি বুঝতেছে না, অনুভব করতে পারতেছে না, কান্নার আওয়াজ ওনার কানের মধ্যে ঢুকতেছে না, কারণ ওনার অন্তরের কান ওই নোংরামির দিকে। আমার কথা আপনারা বুঝেননি? মজা। আর আমরা নামাজে গেলে কত দেশের কথা মনে পড়ে, কত চিন্তা আমাদের মাথায় আসে। এই চিন্তাগুলো মাথায় আসার কারণ হলো বন্ধু, ওই যে আমরা নামাজের স্বাদ পাচ্ছি না, নামাজ মজা করে পড়তে পারছি না। যেমন ধরেন কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো মনোযোগ নাই। ইমাম সাহেব যখন নামাজ পড়ায় বন্ধু, কত সুন্দর করে তেলাওয়াত করতে থাকে, আপনার আমার কিন্তু ভালো লাগে না শুনতে, কারণ আমার তো স্বাদ পাচ্ছি না এখানে, কারণ মনটা তো আমার উদাসীন। কথা বলেন না কেন? আমি যদি আপনাকে একটা কথা বলি বন্ধু, আপনার আমার জন্য বড় একটা নিয়ামত হলো একটা মসজিদ, আপনার আমার জন্য বড় একটা নাজাতের ফয়সালা হলো একটা মসজিদ। এই মসজিদ যদি বন্ধু 100 জনে মিলে বানায়, কাল হাসুরের দিন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী 100 জনের নামে দলিল হবে। সুবহানাল্লাহ বলে না? আপনার এখানে কিন্তু কোনো কারচুপি করার কোনো সুযোগ নাই। আপনার জায়গা কেনার পরে এখন আগে কিন্তু খারিজ করে হয়, কথা কয় না? খারিজ করলে এটাতে কেউ নখ ভিজাইতে পারেনি, মালিকানা দাবি করতে পারেনি। ঠিক তেমনি ভাবে আপনি যখন এই মসজিদে, আল্লাহর ঘর, এই জান্নাতের বাগান বাইতুল্লাহতে যখন আপনি সময় দিবেন, আপনার নামে খারিজকৃত হয়ে যাবে এই জান্নাত। ওই জান্নাত আপনাকে চিরস্থায়ী জান্নাত উপহার দিবে, যেই জান্নাতের মধ্যে বন্ধু কোনো প্রস্রাব হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো পায়খানা হবে না, যেই জান্নাতের মধ্যে কোনো মলমূত্র ত্যাগ করবে না, যেই জান্নাতের মধ্যে মানুষ কোনো নাক ঝাড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না।
বন্ধুরে আমার, স্বাদ কেমন জিনিস, আমার দিকে তাকান, মজা কেমন জিনিস। আপনি যতক্ষণ না মজা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা অর্জন করা যাবে না। যেমন আমি আপনাদেরকে, এক ব্যক্তি এসে বলল, এক ব্যক্তি এসে বলল আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। এখন আপনি তো পাগল হয়ে যাবেন, কি কথা বলে না? আল্লাহ তো কোরআনে বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আরো জোরে বলেন। এখন আপনার মধ্যে স্বাদ জাগলো, মজা পেয়ে গেছেন। নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? নবীকে ভালোবাসলে কি পাওয়া যাবে? জান্নাত। সোজা হিসাব, আপনারা সাধারণ মানুষ, এত গভীরে ঢোকার দরকার নাই। সোজা কথা হলো আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনার মধ্যে মজা ঢুকলো, আপনার মধ্যে একটা ইন্টারেস্ট শুরু হয়ে গেল, আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গেল। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। এখন রাসূল তো পৃথিবীর বুকে নাই, রাসূল তো পৃথিবী ছেড়ে চলে গেছে। রাসূলকে যদি দেখতে হয় আমরা স্বপ্ন যোগে দেখতে হবে। এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন ফ্রি থাকো। ওই মদিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। এই মদিনায় যাইতে হলে তোমাকে লোকাল স্টেশনে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকাল স্টেশন কোনটা? আপনার মসজিদের খতিব সাহেব। কি বোঝেন নাই? আমার দিকে তাকান, আমি কি বলি মন দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলো হুজুর, প্রিয় লোক বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। হুজুর, উসিলাটাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ইমানদাররা তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাযহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আরো জোরে কন্যা। আপনি একজন হক্কানি আলেমকে ভালোবাসলেন, রাসূলকে ভালোবাসলেন, আর রাসূলকে ভালোবাসলে ওটাই আল্লাহর ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে কি এটা যখন আপনার মধ্যে ফিলিংসটা আসবে, মজাটা যখন আপনি পাবেন, তখনই কিন্তু আপনি স্বপ্ন দেখতে থাকবেন, রাস্তা খুঁজতে থাকবেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর একটা মেসেজ দেব। বন্ধুরে আমার, মজা এমন একটা জিনিস, স্বাদ এমন একটা জিনিস, মজা এমন একটা জিনিস। আপনারা আমার দিকে খেয়াল করেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে, কারণ আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছে, মুমিন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও।
আপনি যদি জান্নাতের স্বাদ বুঝতে পারেন, জান্নাতের যদি মজা বুঝতে পারেন, আর জাহান্নামের ভয়াবহতা যদি জানতে পারেন, তাহলে আপনি বাঁচা এবং আপনার ফ্যামিলিকে বাঁচানোর স্বাদ জন্ম হবে। কথা বলে না? যদি আপনি জানতে না পারেন, মজা বুঝতে পারেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভকে আইডেন্টিফাই করতে না পারেন, ডিসটেন্স যদি আপনি তৈরি করতে না পারেন, গ্যাপ যদি আপনি তৈরি করতে না পারেন, ভালো এবং মন্দের মাঝে কখনোই আপনার জীবনে সফলতা সম্ভব না। যেমন বন্ধু, আপনারা কি বুঝেননি আমার ওয়াজ? বিরক্ত লাগে নাকি শুনতে ভালো লাগে? যদি ভালো লাগে আপনারা যেই দিকে বলবেন সেই দিকে আলোচনা করব। কিন্তু যেহেতু একটা উন্নয়ন প্রকল্পে কাজ, এই বিষয়টা নিয়ে মজা নিয়ে একটু ওয়াজ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার আগে আপনাদের খতিব সাহেব একটা আয়াত তেলাওয়াত করেছে, আমি অত গভীরে ঢুকবো না। আপনার আমার জন্য হেদায়েতের জন্য বন্ধু রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে কোরআনের আয়াত, জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মজা হইছে না? স্বাদ হইছে না? কিও স্বাদ হইছে? এই মিয়া কথা কন না খিলে, স্বাদ হইছে? এত মানুষ সুবহানাল্লাহ কইলে এর নিয়নের কথা। ইলেকশনের সময় কোন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হাতে নামাজ পড়ে না এক ওয়াক্ত। আরে ভাই, তোমরা হাসতেও তো পারো না, হার্ট অ্যাটাক করে মরবা তো। ওমা, এটা আমার কথা না, রাসূল বলছে। অনেকগুলো তথ্য দিয়েছে সুস্থ জীবনের জন্য, অনেকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা হলো, রাসূল বলেছে যদি সুস্থ থাকতে চাও ফ্রি থাকো, হাসি খুশি থাকো, দুঃখ সুখ শেয়ার করো। তুমি গোমরা মুখে থাকলে যেই কোনো মুহূর্তে স্পট ডেড, হার্ট অ্যাটাকে জায়গা শেষ হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলি হাসবা। আমি তো বলছি অমুক ভাইয়ের চরিত্র, এই বেটা নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কি ঠিক? মাত্র 82 একটা জিলাফি অনেক সময় জুটেও না নসিবে। কথা কয় না কেন? কারণ জায়গার যেমন RSBS CS আছে, আছে না? আরে আছে কি না? জায়গার যেমন RSBS CS আছে, ঠিক তেমনিও নেতার কিন্তু RSBS CS ম্যান আছে। এটা হচ্ছে পেপার, এটা হচ্ছে ম্যান মানুষ। এখন নাচার সময় কিন্তু যেটা থার্ড ক্লাস এটা বেশি নাচে, কিন্তু বিরানির সময় RSBS CS পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু নাচা দর কম নাচেন না, ঠিক কিনা বলেন? এখানে নেচে যান, ওই নাচায় আপনার ভাগ কেউ নিতে পারবে। এক্সাম্পল দিলাম আর একটু মজা করার জন্য, আপনাদের মানসিকতাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য। আমার কেউ হাসক বা না হাসক, আমার এই চাচা একটা হাসি দিছে, তাও মুস্কি হাসি। রাসূলের যে সুন্নাহ মোতাবেক হাসা, এই হাসিটা আমার চাচাই দিছে, সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। আমি না আপনাদেরকে বললাম চা, কফি, বিস্কিট, চানাচুর, বিরিয়ানি, দুধ ভাত, মাছ ভাত, গোস্ত ভাত সবই খাবার। এখানেও যা বলবেন তাই জিকির। এগুলো জান্নাতের মেহমানদের জন্য স্পেশাল খাবার। আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। বারবার জোরে বলতে বলি কেন জানেন? আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান তত দূরে যাবে আপনি আমলের মজা তত বেশি পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু 100% টেকসই মুমিন যারা, আল্লাহ তাদের সম্পর্কে একটা চমৎকার মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো জাল ফেলবে, কিন্তু মাছ রাস্তায় যত ব্লক করুক কাউকে আটকানো সম্ভব না। এই জন্য এটাকে দূরে রাখতে হলে আওয়াজ বাড়াই দিতে হবে। আর এখানে আরেকটা বিষয় আছে, ওই যে স্বাদ না বুঝলে কাজ করতে মন চায় না। কেউ কিন্তু মাটি কাটায় মজা পায়, কথা কয় না। আরেকজন বৃক্ষরোপণে মজা পায়, আরেকজন আছে নিশিরাইতে চুরি করে আনতে মজা পায়, কথা কয় না কেন? মজার কিন্তু কিছু কি আছে, ক্লাস আছে, আছে কিনা? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে, আসার সময় গাড়ি নিয়ে ঢুকা যায় না, দোকানে এত মানুষ, কিন্তু সেই তুলনায় মাহফিল ফাঁকা। যারা আজকে দোকানে দাঁড়িয়ে মাহফিলকে ফাঁকা করলো, দোকান ভরা মাহফিল ফাঁকা, আমি বলবো এটাই হলো একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ধোঁকা।
কি? আরে ভাই, কিছু সময়ের জন্য আসতে পারেন না? কবরে যেতে হবে না? যাবেন? যাবেন? আল্লাহ কয় ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। যাবেন কোথায়? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও যাবেন কোথায়? ওই যে মাঝখান দিয়ে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মনে আসেনি? ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম তিনটা আয়াতের অর্থ বলে দিয়েছি, এবার বলবো আপনাকে আমাকে আপনাদেরকে অ্যালার্ট করার জন্য বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি কয় জানেননি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা আপনার আমার জীবনে কথা বলা যাবে না, কথা বলা যাবে না দাদা। এটা জান্নাতের বাগানে মোহাব্বতের কথা একটু পরে চা দোকানে যাইয়া কাছে ডেকে নিতেছে সামনাকা, কথা শেষ হইতো না। এদিকে তাকান, আল্লাহ বলতেছে কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? আপনি, আমি, আমরা জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনেই থাকবে। লুকায়া দেওয়ার, লুকায়া রাখার কোনো সুযোগ। যাইবেনটা কই? যাওয়ার কোনো রাস্তা আছে নি? কথা বলার আছে? এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চাইছিলাম, সাত এই আল্লাহ আপনাকে আমাকে বোট, বাদাম, পান, সিগারেট, বিয়ের বাড়ির খাবার, আজকে মাহফিলে দেখছি কি দুমসে খানা চলতেছে ঘরে। কথা কয় না কেন? হ্যাঁ, এ খানা পিনা বন্ধ করলে ইমানদার চিনতে পারবেন। ওমা কথা কয় না, আশা কইছি না? খানা বন্ধ করলে সাচ্চা ইমানদার চিনতে পারবেন, সাচ্চা আশিকে রাসূল চিনতে পারবেন। হুজুর কি কোন? দূর থেকে যারা আসে তাদের জন্য স্পেসিফিক ভাবে কিছু আয়োজন, ওই যে সাত। কথা কন না কেন? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহটাই মজা হয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে আলহামদুলিল্লাহ। ওই যে বলতে চেয়েছিলাম, দেহের যেমন 32 রকমের খাবার আছে, রুহেরও তেমন 32 রকমের খাবার। যারা মুনাফিক তারা প্রতিদিন এক ধরনের খাবার জোগাড় করে, সেটা দেহের।
আর মুমিন স্বাদ পেয়ে গেছে দেহের চাইতে আত্মার বেশি, উপারের বাজার করতে মুমিন বেশি পছন্দ করে। এই জন্য 32 রকমের খাবার রুহেরও আছে। দুরুদ, জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, প্রেম, ভালোবাসা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সবগুলো আত্মার খোরাক। এগুলোর জন্য আপনি বেনিফিশিয়ারি হবেন ওই ফিউচারে গিয়ে, কবরের পরের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে স্বাদ বুঝাবো আপনাদেরকে, মজা কি। বন্ধুরে আমার, সারা দিন বন্ধু জিকির করলেও কেউ জিকির করে না। আর একটা মানুষ একটু সময় পেলে হৃদয় উজাড় করে জিকির করে, কারণ সে জিকিরের মজা পেয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ কথা দিলাম আমি আবার ওই বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আপনি আমি আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত গতিতে আপনার আপন হয়ে ধরা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বল হুজুর এটার প্রমাণ কি? আপনি যেই দিকে হাঁটবেন দেখবেন শুধু রহমত। কারণ কেউ কেউ ফর্মালিটি মেনটেন করেছে, আর কেউ অত্যন্ত সতর্কতার সাথে মালিকের প্রেমে যে স্বাদ নিয়ে করেছে। এই জন্য মালিক যেখানে আপনি যেখানে যাবেন সেখানে আপনার সাথে আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনার উম্মতগুলো যখন একা একা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ একা একা তারে ডাকি। অনেক লম্বা হাদিস, আমি সেই দিকে যাব না, অনেক মজার। এটা অনলাইন থেকে কালেক্ট করে নেবেন বন্ধু। জিকির নিয়ে অনেক লম্বা আলোচনা আছে। আমার আলোচনার আজকে ভিন্ন দিকে, প্রতিদিন এক ওয়াজ করা যায় না, কারণ সবগুলো মানুষকে একদিন একদিন করে বোঝাতে হবে। তখনই মানুষ বন্ধু সেন্সিবিলিটি সম্পূর্ণ পার্সন হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলতে চেয়েছিলাম বন্ধু, হযরত ওমর এখনো পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি। আপনার আমার প্রাণের নবীর গৌর দুশ্মন আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল। আমি আবার মজা বোঝাচ্ছি, মজা। খেয়াল করবেন আজকের আলোচনার মূল হেডলাইন কি? মজা, স্বাদ, মজা, টেস্ট। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, তার মিনিং হলো বন্ধু, বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। ইমানদারকে কোনো বেঈমান কাফের মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন মুমিনকে ডেকে, মুমিন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। এটার জন্য জানতে হবে মজা কোথায় আছে। কি হুজুর, কি মজা কোথায় আছে, স্বাদ কোথায় আছে, কোথায় গেলে আমি মজা পাবো? দেখেন হযরত ওমর এখনো পর্যন্ত বন্ধু ইসলাম গ্রহণ করেনি, এখনো পর্যন্ত বেঈমানি সংস্কৃতিকে লালন করছে। এরই মধ্যে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো, তার জন্য 100 উট ঘোষণা করলাম। এতে কয় সুবহানাল্লাহ বলে ওমর খুদা, আমার নবীর কল্লা কাটবো, আমি বুঝি সুবহানাল্লাহ কবু। জোশ এসে গেছে তো, আল্লাহ হুশটা হারাই হালাইছে। কথা কর, মোহাব্বত করে কইছে। যাক, আপনারা মনে করবেন যে সে রং। শোনেন, এখানে কিন্তু আরোগ্য ওয়াজ করাম লাগিনি হুজুর, এক আরোগ্য হাদিস আই দাঁড় করাইতে চাই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল এক ব্যক্তি, না এই যে জোশে যে বল হয় এটারও বৈধতা আছে। এটা আমি তওবার আলোচনা যখন করি তখন এই হাদিসটা ঢুকাই। এক ব্যক্তি ধরেন সে কোন এক জায়গার উদ্দেশ্যে রওনা হলো, উটের পিঠে করে সব মাল সামান নিয়ে, খানা দানা পানি বরণ পোষণ সব। হঠাৎ করে কি হয়ে গেল, উটটা হারিয়ে গেল। তো উট হারিয়ে যাওয়া মানে কি, তার কাঙ্ক্ষিত সবকিছুই হারিয়ে। বন্ধুরে আমার, ওই ওট যখন হারিয়ে ফেলেছে বন্ধু, তার মনটা খারাপ। ওট হারিয়ে যাওয়া মানে আমার সব কিছু হারিয়ে যাওয়া। টেনশন করতে 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 বন্ধু সইতে পারে না।
হাদিস শরীফের মধ্যে এসেছে এই টেনশনের মধ্য দিয়ে হঠাৎ করে আবার ওই মাল বোঝাই করা ওট তার কাছে এসে ধরা দিল। তার কাছে যখন এসে ধরা দিল, সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি আনন্দিত হয়েছে, আনন্দিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজে হুজুর মন নাই তো? যদি আপনারা ওয়াজটা যদি বুঝতেন, মনোযোগটা যদি থাকতো, আপনাদের সুবহানাল্লাহ অথবা হাসি এত উঁচু হতো যেটা কল্পনা করা যেত না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, ম্যাক্সিমাম ওয়াজে বলি, এটা কোনো শুটিং স্পট না, এটা হচ্ছে তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা, বাজার করার জায়গা। কে কি নিবেন বাজার থেকে? যার পাওয়ার যত বেশি সে তত বেশি বাজার নিতে পারবেন। আজকে কথা বলেন না কেন? কেউ আসছে আজকে সর্বোচ্চটা নিবে, উটের বাজারে যাবে, কেউ আসছে গরুর বাজারে যাবে, কেউ খাসির বাজারে যাবে, কেউ মাছের বাজারে যাবে, কেউ সবজির বাজারে যাবে, আবার কেউ এতটাই উদাসীন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়ার কিছুই। ঠিক মসজিদ, মাহফিল, নৌরানি জলসাগুলোতে এমন অবস্থা, এমন মুসল্লি থাকে। আরে ভাই, এটা আপনাদের বাজার করার জায়গা, এটা আপনাদের জন্য বড় মার্কেট। কারণ এই মার্কেট থেকে মার্কেট করতে হলে, বাজার করতে হলে এডুকেশন স্কলার যারা, তাদেরকে পেতে হয়। আপনি আমার কথা বোঝেন, লোকটা কি হয়ে গেল? সবকিছু হারিয়ে ফেলেছে, মনটা খারাপ হয়ে গেছে, চিন্তার মধ্যে বেঁচে, চিন্তা করতে করতে বন্ধু পাগল প্রায়। এরই মধ্যে ও বোটওয়ালারা, এই বোটওয়ালারা, বোট পকেটে ঢুকাও, এটা জান্নাতের বাগান, এখানে বোট খাওয়ার জায়গা না, এইটা হলো তোমার আত্মার জন্য খোরাক নেওয়ার জায়গা। ও বোটওয়ালারা, সবগুলো পকেটে ঢুকাও। আমি যদিও বলেছি হাসিতে হাসিতে, তোমাদেরকে বুঝতে হবে এটা একটা ক্লাস, এটা একটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। অনেক কষ্ট করে তাদেরকে ডেটটা দিয়েছি। হুজুর কতবার কথা বলেছে আমার সাথে, এই মানুষটা আমার সাথে অনেক কথা বলেছে বন্ধু। আসার পরে আপনাদের প্রোগ্রাম দেখে মনটা খারাপ হয়ে গেল। কুমিল্লায় আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয়, আর এটা নাকি বাৎসরিক প্রোগ্রাম। মন খারাপ করব না, মুমিন যদি থাকে, প্রেমিক যদি থাকে, দ্যাটস এনাফ। কথা কয় না? আরো জোরে। এখানে তুমি যদি বোট খাও, মনটা বোটের ভিতর ঢুকে যাবে। তুমি এখানে বোট খেতে পারবা না, তুমি খাবে জান্নাতি খাবার। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? এটা হলো জান্নাতি খাবার খাওয়ার জায়গা। এর জায়গা কিনলে বোটান তো নিজায় আবার। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে ঝোশ আসছে এই দিক দিয়ে একটু, এবার কি করলো, টেনশন করতে 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 এরই মধ্যে তিনি চাইয়া দেখলেন ওটা আবার ফিরে এসেছে। ওট ফিরে পাওয়া মানে সব কিছু ফিরে পাওয়া। তিনি ওটটা দেখে এত বেশি খুশি হলেন, হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে এত বেশি খুশি হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। জোরে বলেন আল্লাহু আকবার। জোশ আসলে ভুল হতেই পারে, এটা দোষের কিছু না। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। বন্ধুরে আমার আলোচনাটা আমি করতে চাই, একটু ধীরস্থির ভাবে শোনেন, মজা। আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দিল, নবী মুহাম্মদের মাথা যদি আমাকে এনে দিতে পারো, তাহলে 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস করে না, কারণ আবু তালেব তো আছে, আমির হামজা আছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে রে, হযরতে আলী আছে রে। কে কার এত বড় সাহস, কার এত বড় দূরদর্শিতা? এতগুলো মজওয়ান, এত বড় বীর থাকতে কেমন করে নবী মুহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসবো? কেউ রাজি হয় না। হঠাৎ করে বন্ধু হযরতে ওমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি নবী মুহাম্মদের মাথা আমি নিয়ে আসবো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
হযরত ওমর বীরত্বের সাথে এই কথাটা বললেন। উন্মুক্ত তরবারি নিয়ে আমার আপনার প্রাণের নবীর মাথা মুবারক দেহ থেকে আলাদা করে দিবে। বন্ধু, যাওয়ার মধ্যে জোহরা যাওয়ার কিছু দূর হাঁটলেন, হাঁটতে 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 বন্ধু জোহরা গোত্রের একজন লোকের সাথে দেখা হলো। তার নাম হলো যায়েদ ইবনে ওয়াক্কাস। এবার কি করলেন, তার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে এবার প্রশ্ন করলো, ওমর তুমি কোন দিকে, কোথায় যাও? কয় 100 উটের ঘোষণা করা হয়েছে, নবী মুহাম্মদের মাথা যদি আজকে আলাদা করতে পারে 100 উট আমি কি করব? পুরস্কারে গ্রহণ করব। কেউ রাজি হয় না। আমি যাচ্ছি। কয় এই জন্য যাচ্ছ? কয় আমির হামজার কথা মনে আসেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? এই ওমর, নবী মুহাম্মদের মাথা তুমি আলাদা করবা, আমির হামজার কথা তোমার মনে আসেনি, আলীর কথা মনে আসেনি। এবার হযরত ওমর তখন বন্ধু ইসলাম গ্রহণ করে নাই। এবার বন্ধু হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো, নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আমি মুহাম্মদের আগে তোমার কল্লাটা ফেলে দিব। এবার ওই যায়েদ ইবনে ওয়াক্কাস একটা ডাক দিয়ে বললেন, তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও। জোরে কন্না আল্লাহু আকবার। তুমি আমাকে কতল করো পড়ে, আমাকে হত্যা করো পড়ে, আমাকে নিঃস্ব করে দাও পড়ে, পৃথিবী থেকে বিদায় করে দিও পড়ে, আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও। কি হয়েছে, তুমি আমাকে কি বলতে চাও? কয় তোমার ভগ্নিপতি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার বন্ধু এই ওমর কি করলেন, তলোয়ার নিয়ে আমি রওনা দিয়েছিলাম নবী মুহাম্মদের কল্লা ফেলে দিব, কিন্তু আগে আমি আমার ঘরকে দেখে আসি। বন্ধু দৌড়ে চলে গেলেন নিজের বোনের বাড়িতে। যাইয়া শুনে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। ওই কোরআনের তেলাওয়াতের ধ্বনি শুনে বন্ধু হযরত ওমর সঙ্গে সঙ্গে বন্ধু ঘরের মধ্যে প্রবেশ করলো। করার পরে বললেন, তোমরা এতক্ষণ কি তেলাওয়াত করেছো? না না না, কিছু তেলাওয়াত করিনি। আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। না না, তুমি তেলাওয়াত করেছো। বারবার বলেছে যে আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। বারবার বলেছে আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো। না না, ওমরের বোন রাজি হয় না, ভগ্নিপতি রাজি হয় না, স্বীকার করে না। বন্ধু স্বীকার না করার কারণে তো প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো। প্রহার যখন শুরু করলো বন্ধু, প্রহার করতে 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 কিতাব প্রমাণ করেছে বন্ধু, এমন ভাবে প্রহার শুরু করলো গো, প্রহার করতে করতে বন্ধু তাদের মুখ দিয়ে বন্ধু রক্ত বের হতে লাগলো, প্রবাহিত হতে লাগলো। তারপরে বন্ধু নবী মুহাম্মদের ইসলাম ত্যাগ করবে না। এখানে মজা পাইছে কি পাইছে না? আরো জোরে বলেন, এখানে মজা আছে না নাই? এবার বোন এবং ভগ্নিপতি একটা ডাক দিয়ে বলল, ভাইজান তুমি যদি মারতে 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 যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, তুমি যদি টুকরো টুকরো করে ফেলো, ক্ষত বিক্ষত করে ফেলো, আমার এই দেহ যদি অঙ্গ প্রত্যঙ্গ এক একটাকে যদি এক একটা জায়গায় ফেলে দাও, সব কিছু আলাদা করে দাও, আমি কোনোদিনও এই ধর্মের প্রেম আমি ছাড়তে পারবো না। জীবন দিয়ে দেব হাসি মুখে, জীবন কি কুরবানি করে দেব হাসি মুখে গো, তারপরে প্রাণের নবীর ধর্মকে ত্যাগ করব না। হাজার চেষ্টা করলেন, অনেক প্রহার করলেন, ক্ষত বিক্ষত করে দিল দেহটা। বন্ধু আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা। বন্ধু তাদের মুখ দিয়ে প্রবল বেগে রক্ত বের হচ্ছে রে, তারপরেও নবীর ধর্ম ত্যাগ করবে না, ইসলাম প্রিয় ধর্ম বিরোধা ছেড়ে দিবে না। এমন করতে 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 ওমর হাজার চেষ্টা করেও ভগ্নিপতিকে বোনকে কোনোভাবে বন্ধু রাজি করতে পারে না। সর্বশেষে ওমরের কলিজায়, ওমরের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ এবং তার ধর্মের প্রতি প্রেম ঢুকাই দিল। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর যেই তরবারে নিয়েছিলেন উঁচু করে তাক করে রেখেছে, আপনার আমার প্রাণের নবীর দেহ থেকে কল্লাটা ফেলে দিবে, কিন্তু সেই কল্লাটা, সেই তলোয়ারটা আস্তে করে করে নবীর কদম তলে রাখার চিন্তা ওমরের মনের মধ্যে ধীরে ধীরে ঢুকতেছে।
আবার ওমরের মধ্যে বন্ধু কি হয়ে গেল, বোনকে একটা ডাক দিয়ে বলল, বোন আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর সুর শুনেছি, মধুর বাণী শুনেছি রে, কেন জানি মনের অজান্তে এটা আমাকে হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে, আমার হৃদয়ের রাজ্যে না জানি কি অজানা প্রেমের উদয় হয়েছে। আমি তোমাকে বলি, তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে, কি আবৃত্তি করেছিলে, কি রিসাইট করেছিলে, তুমি একটু আমাকে শোনাও। এবার বন্ধু বোন আবার পুনরায় ওই ভাইকে, যেই ভাই এতক্ষণ প্রহার করেছে, যখন বলল তুমি আবার শোনাও, এবার আবার বন্ধু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কি করলেন, কোরআনের ধ্বনি তিনি দ্বিতীয়বার শুনলেন, একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেল। যেই তরবারি একটু আগে আমি হাতে নিয়েছিলাম, ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর দেহ থেকে মাথাটা আলাদা করব, আর এখন থেকে এই তলোয়ার নবী মুহাম্মদের দিকে যে চোখ তাক তুলে তাকাবে তার গর্দান ফেলার জন্য প্রস্তুত করলাম। বোনের ঘর থেকে বের হয়ে গেল, পাগল হয়ে গেল। হযরত ওমর দৌড়ে চলে গেল বন্ধু। তখন আমার নবী আকরামার ঘরের মধ্যে অবস্থান করতেছে, আরো সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত ছিলেন, দিন সম্পর্কে বন্ধু তথ্য দিতেছিলেন। এমন সময় হযরতে ওমর উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু দৌড়ে চলে গেল। যাওয়ার পরে উপস্থিত সবাই বলতেছে, ওমর যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে গো, ওমরকে এখান থেকে অক্ষতভাবে যেতে দেব না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বন্ধু কি করলো, হযরত ওমর সম্পর্কে যখন সকল উপস্থিতি বলতে লাগলো, যদি আজকে ওমর কোনো যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে, খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে, আজকে ওমরকে অক্ষতভাবে এখান থেকে যেতে দেব না। এই কথা যখন উপস্থিতিরা বলতে লাগলেন, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, না না, আজকে ওমর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন, এবারে কি করলেন, হযরত ওমরকে নবীজি বললেন, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর ভিতরে ঢুকলো। বন্ধু কি তা প্রমাণ করে যে যখন এই বোনের জবান থেকে, তার ভগ্নিপতির জবান থেকে যখন এই মধুর কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন, তখনই তিনি মনের অজান্তে বন্ধু মধুর কালিমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী একটা ডাক দিল বন্ধু, নবীজির কাছে গেলেন, নবীজির বরকতময় হাত মোবারক দিয়ে মেসেজ করে দিল, ওমর ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মুসলমানের, রাসূলের, ইসলাম ধর্মবিরোধী যারা, তাদের শক্তি আরো অনেক বেশি বেড়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে বন্ধু দুইটা স্বাদ, এখানে কয়টা স্বাদ? একটা হলো ওমরের বোন ভগ্নিপতির মজা, হাজার প্রহার পরেও কিন্তু নবীর ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারেনি। আর একটা প্রেম হলো ওই যে হযরত ওমরের কলিজার মধ্যে কোরআনের ধ্বনির আওয়াজ তাকে এমন ভাবে বন্ধু দুর্বল করে ফেলেছে, এই সাত পেয়ে দৌড়ে চলে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এই ওমর আমার নবীকে পাওয়ার জন্য আবু বকরের সাথে পর্যন্ত বন্ধু কম্পিটিশন করেছে। স্বাদ আমি আপনাদেরকে বুঝাইতেছি বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হযরত ওমর আমার নবীজি বললেন, তোমরা কিছু অর্থ দান করো। কি করো? অর্থ দান করো। এবার হযরত ওমর দেখেন প্রেম স্বাদ কেমন পেয়েছে ইসলামের প্রতি, রাসূলের প্রতি। ওমর এবার ডেকে ডেকে বললেন, আমার জীবনে কোনো মুহূর্তে আমি আবু বকরকে হারাতে পারিনি। আমার কাছে আজকে ভালো মাল আছে রে, আমার কাছে দৌলত আছে, আমি দৌলত গুলো ব্যয় করে দেব। রাসূল যেহেতু বলেছে যুদ্ধের কাজে ব্যয় করবে। বন্ধুরে আমার, ওই ওমরের মধ্যে কম্পিটিশন হলো, আবু বকরকে হারাবো। জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি। এবার কি করল
করলো, ধীরে 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 ওমরের যে দৌলত ছিল সবগুলো নিয়ে রাসূলের কাছে চলে আসলো। আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন, রে ওমর, তোমার কাছে যে সম্পত্তি আছে তুমি কি পরিমাণ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ফ্যামিলি পরিবারের জন্য আমি অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকর এগিয়ে আসলেন। আবু বকরকে নবীজি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রশ্ন করার পরে তুমি আবু বকর তুমি কি করেছ? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি সব নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছ? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওমরের মধ্যে এত বেশি প্রেম ছিল, এত বেশি ভালোবাসা ছিল। একদিন আপনার আমার প্রাণের নবী বিচার করলেন, একজন হলো মুনাফিক নাম মার্কা মুসলমান, আর একজন হলো বেঈমান। দুজনের বিচার যখন করলেন আপনার আমার প্রাণের নবী, ওই বেঈমান বন্ধু মেনে নিয়েছে, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মেনে নিতে পারেনি। তারপরে বললেন, ওই মুনাফিক মার্কা মুসলমান বললেন, এই মদিনায় আরেকজন আছে বিচারক, আমরা তার কাছে যাব। কয় সেটাকে? কয় ওমর। ওমরের কাছে দুজন মিলে গেলেন। যাওয়ার পরে ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, তোমাদের নবী মুহাম্মদ ফয়সালা দেওয়ার পরেও কি আর কারো ফয়সালা দেওয়ার সুযোগ থাকে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ, তোমার নবী ফয়সালা দিয়েছে রে ওমর, আমার দিকে ফয়সালাটা এসেছে। এবার ডাকটা দিতে দেরি, ওমর বলল, তোমরা একটু ওয়েটিং থাকো, তোমরা একটু বসো, আমি একটু আসি। ভিতরে গেলেন, উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে বন্ধু বেঈমানের কল্লা ফালাই নাই, সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমন মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা সঙ্গে সঙ্গে দেহ থেকে নামিয়ে দিয়েছেন। এমন সাথ, এমন প্রেম তার রাসূলের প্রতি ছিল রে, সে একটা ডাক দিয়ে বলল, আমার নবী রায় দিয়েছে, তুমি রায় মানতে পারো না, তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তোমার নাই, আমি ওমর তোমাকে বাঁচতে দিব না। সঙ্গে সঙ্গে বন্ধু ওই দেহ থেকে কল্লাটা নামাইয়া দিল। আর ওই বেঈমান ওই ইসলামের প্রেম, ইসলামের স্বাদ, ইসলামের মজা বুঝলো। ওই বেঈমান ডেকে ডেকে বলে, নবী মুহাম্মদের কাছে গেলাম, ওখানেও ফয়সালা, যদিও মুসলমানের পক্ষের নবী। কথা বুঝে নেবেন। বেঈমান মনে মনে চিন্তা করে মুসলমানের পক্ষের নবী, কিন্তু তিনি ফয়সালা দিয়েছেন কার পক্ষে? একটা বেঈমানের পক্ষে। আবার ওমরের কাছে আসলাম, ওমরের কাছে আসার পরেও দেখলাম যে রায়টা আমার দিকে চলে আসলো। এতে বোঝা যায় ইসলামে এত মজা, ইসলামে এত স্বাদ। আমি আর আমার ধর্ম আমার ধর্মে থাকবো না, আমি আমার ধর্মটা ত্যাগ করে ফেললাম। সঙ্গে সঙ্গে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাই স্বাদ কি জিনিস, প্রেম কি জিনিস, মজা কি জিনিস। আপনি যতক্ষণ মজা না বুঝবেন ততক্ষণ কোনো কাজে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, ও বন্ধু হযরত ওমর কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের মধুর ধ্বনি শুনে, ওই বন্ধু মধুর বাণী শুনে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বন্ধু আরো স্বাদ, আরো মজা পাইলেন। এখন আপনার আমার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, কোন মুমিন যখন একজন মুমিন হওয়ার পরে সে পাশাপাশি কোরআন তেলাওয়াত করে, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে, ওই মুমিনটা হলো কমলা লেবুর মতো। আপনি ইমানদার, আপনি মুমিন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন বন্ধু, আপনি কি? আপনি কিন্তু ইমানদার 100%, কিন্তু পাশাপাশি ইমানদার হওয়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ওই মানুষটা কমলা লেবুর মতো, এটার মধ্যে স্বাদও আছে, ঘ্রাণও আছে, ঈমানও আছে, আমলও আছে। এই কোরআনের প্রেমে পড়ে, রাসূল প্রেমে পড়ে মজা পেয়ে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করলো। বন্ধু একজন মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, সে ইমানদার কিন্তু কোরআন তেলাওয়াত করে না। ও বন্ধু, ওই ব্যক্তিটা হলো খেজুরের মতো। হাদিস শরীফের মধ্যে এসেছে, খেজুরের স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। কথা বলেন না কেন?
আমি মুনাফিকের দিকে আর যাব না। তাহলে কি করতে হবে? হযরত ওমর যেমনি প্রেম লাগাইয়া স্বাদ পেয়ে মজা পেয়ে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, আপনার আমার জীবনে গুনার কোনো শেষ নাই। কথা বলেন না কেন? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ আসেনি? আপনার আমার জীবনে অপরাধের কোনো শেষ নাই বন্ধু। আপনি আমাকে প্রশ্ন করেন বলে, হুজুর আমার জীবনে এত বেশি অন্যায় করেছি, এত বেশি অপরাধ করেছি, এখন আমি কি করব? আমাকে একটা রাস্তা দেখাইয়ে দেন। আপনি যদি মনে করেন অপরাধী, আপনি যদি নিজেকে মনে করেন অপরাধী, তাহলে মনে করব আপনার কলিজার মধ্যে আল্লাহ নবীর প্রেম ঢুকেছে। আপনি প্রেম ঢোকার পরে আপনি স্বাদ পেয়েছেন। কারণ আমি আমার এই চক্ষু দুইটি আল্লাহর দরবারে দিয়ে আল্লাহকে রাখতে পারবো না, দাঁড়াতে পারবো না। আমার অপরাধ থেকে মুক্তি পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সহজেই তোমার গুনাহগুলো ধীরে ধীরে মুছতে থাকবে বন্ধু। এবং কোরআন তোমাকে সুপারিশ করবে, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যদি তোমার সন্তানকে, একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাতে পারো, কাল হাসরের ময়দানে তোমার মা বাবাকে এমন এক নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে যেটা সূর্যের কিরণের চাইতে আরো গ্লেজি হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কোরআন এমন একটা জিনিস, একজন আছে খুব ভালো করে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির চাইতে একজন আছে ঠেকায়া ঠেকায়া পড়ে। আছে না নাই? ধাক্কা খেয়ে খেয়ে পড়ে, কষ্ট করে করে পড়ে, তারপরেও কোরআন তেলাওয়াত ছাড়ে না। আমার নবীজি বলছে তার জন্য ডাবল সওয়াব। কারণ সে পড়তে পারে না, তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি একজন কোরআন তেলাওয়াত করতেছে আর একজন পারে না, ধৈর্য ধরে বসে বসে শুনতেছে। যিনি তেলাওয়াত করতেছেন ওনার চাইতে ডাবল সওয়াব দেওয়া হবে যিনি ধৈর্য ধরে কোরআন তেলাওয়াত শুনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, স্বাদ আগে বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনার ওই যে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, মনে আসেনি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সাবধানী ওরাই, মুমিন ওরাই, আল্লাহর প্রিয় বান্দা ওরাই হতে পারবে বন্ধু যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। সবচেয়ে বড় মজার জায়গা হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে দান করে। সাবধানী কারা? ওরা যারা গায়েবের কে বিশ্বাস করে এবং সালাত। আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিচ্ছি তা থেকে দান। এখন আপনারা কি দান করেন না? নাকি করেন না? করবেন না? এ মসজিদের জন্য করবেন নি? ওমা জিটা তো এক কোনা দিয়ে আইছে, আরেক কোনা দিয়ে আইনো। ইনশাআল্লাহ করব। কে কে করবেন হাত তোলেন। ডরাইতেছে ডরাইতেছে ডরাইতেছে। আমি কি কমু যে আপনার বিবির কানের ঢুল বেচা দেন? আমি কি বলবো যে আপনার ঘরে যেই মূল্যবান সোনা আছে বা সম্পদ আছে ওটা বিক্রি করে দেন? আমি কি সেটা বলবো? তা হাত তুলতে ভয় কিসের? এই আজকে জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। বুখারী শরীফের মধ্যে আসছে একটা হাদিস, অত্যন্ত চমৎকার। আপনারা তখনই বুঝবেন যে আসলে আমাদের জীবনে কম বেশি দান করার দরকার আছে না নাই। আমাদের এখন পেয়ারা গাছে পেয়ারা কিন্তু ইনটেক দেখা যায়, কিন্তু ভিতরে পোকা। কথা কয় না? গাছে দেখবেন ইনটেক বড়ুই কত সুন্দর পেকে আছে, কিন্তু বড়ুর মধ্যে কি পাকাইয়া মন মতো করে খাওয়ার। গত বছর দেখছি আমার বাবা কাঁঠাল কিনে আনছে বাজার থেকে, কাঁঠালের কোষের মধ্যে পোকা আছে না নাই? সব জিনিস এখন, আগে আমরা বাংলা কলা, চাম্পা কলা গাছ থেকে পাইরা খাইছি। এখন আপনারা দেখছেন কিনা জানেন, আমি পাইছি কলার মধ্যেও দেখা যায় যে পোকা কি করে। আপনারা পাইছেন কিনা জানি না। আপনারা দেখবেন কলার মধ্যে কি আছে, পোকা আছে। এটার কারণ কি জানেন? গত বছর দেখছেননি অগ্রহণ মাসে ধান কাইটা মানুষ ঘরে উঠাবে, এই সময় দেখছেননি বৃষ্টি এসে সব। কয়দিন আগেও তো বৃষ্টি হয়েছে, এই সময় কি বৃষ্টি হওয়ার কথা? আপনারা মুরব্বী চাচারা বলেন, এই গত কয়দিন আগে যে বৃষ্টিটা হয়েছে ওই সময় কি বৃষ্টি হওয়ার কথা?
এই সময় চর অঞ্চলে মাঠে আপনার শাক সবজিতে ভরপুর থাকে। গরুও তো এই সময় কফি খায় নাই। আমি ছোট থাকতে দেখছি গরুও কফি খায় নাই, আর এখন আমরা মানুষে খাইতে পাই না। কেন? জমিনের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই জন্য আমাদের সবকিছু কি হয়ে যাচ্ছে। আর আমাদের কাছে খাবার পর্যাপ্ত থাকলেও আমরা খেতে পারতেছি না। তার কারণ হচ্ছে একদিকে জমিনে ফসল নষ্ট হচ্ছে, আর জমিনে ফসল যদি নষ্ট না হয় আপনি আমি নিজেকে নষ্ট করে ফেলছি। যেমন ডায়াবেটিস রোগ বডিতে ঢুকে গেছে, আপনি আমি চাইলেও কিন্তু কি করতে পারি না। আপনি আমি চাইলেও কি করতে পারি না। সামনে খাবার থাকলেও আমরা খাইতে পারি না। পারি? কথা বলে না। পারি? আমাদেরকে দেখান বন্ধ। এক পথচারী, বুখারী শরীফের মধ্যে এসছে হাদিস খানা। এক পথচারী এক বিশাল পাহাড়ের উপর দিয়ে হাঁটে। বন্ধু, হাঁটতে 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 তিনি কোন গন্তব্যের দিকে যাচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা খেয়াল করবেন। হাঁটতে 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 সামনের দিকে যায়। হঠাৎ করে বন্ধু পথিমধ্যে গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমকের জমিনে পানি দাও। আমি ওয়াজটা বন্ধ করে দেই? হ্যাঁ, আপনার এখানে যারা বসছে ওরা দিবে তো? আমার মনে হয় আমার চেয়ে বেশি তার আপনাদের কারোরই নাই। আপনি আজকে মাহফিল করে ঘরে ঘুমাবেন, আর আমি প্রত্যেক দিন ডিউটি করতে হবে। কিন্তু আমার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, আমার মধ্যে কোনো টেনশন নাই। আপনারা কোন তাড়াহুড়া করতেছেন এটা বুঝতেছেন? বেয়াদবি তো। কথাগুলো কোরআন এবং হাদিসের। আমার মন কথা একটা কথা বলছি আমি এখানে, যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার এই ক্রেডিট আছে, আমার এই গুণ আছে, এটা একবার বলছি? আপনার দুইটা লাগবে। কটা লাগবে? মানুষগুলোকে আগে মজা বুঝাইতে হবে, এটা স্বাদ কত, মজা কত। তখন ডোল থেকে বস্তা ভরা ধান এনে মসজিদে দিয়ে দিবে। আমি যখন মসজিদ করছি আমি চিনিও না, জানিও না। আমি আমার জায়গায় আমার গ্রামে চলে গেছি রে ভাই মানুষ। তো চলে যেয়ে ফোন দিছি, আমি হঠাৎ করে ফোন রিসিভ করছি, বুঝছেন? ফোন রিসিভ করার পরে বলতেছে, হুজুর আপনি একটা মসজিদ করতেছেন, আমি জানতে পেরেছি আপনার মসজিদে কিছু টাকা দিব। আপনি কোথায়? আমি তো অমুক জায়গায়। কিছু টাকা দিব কার কাছে? আমি আপনি এত দূরে চলে গেছেন, তা আমার একটা কাকা আছে, আমি কই কাকার কাছে দিয়ে আসেন। ওই যে মজা বুঝছে। আমি কে, আমার বাড়ি কই, ঘর কই, সেটা ওনার দেখার বিষয়। ওনার দেখার বিষয় হলো মসজিদ হচ্ছে, মসজিদে আমার 2 টাকা লাগাইতে হবে। ওনার মিশন হচ্ছে ওইটা। কি? আমার বাড়ি কই, ঘর কই, আপনার মসজিদে আমার হক আছে, আমার মসজিদে আপনার হক আছে। পৃথিবীর প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মুসলমানের জন্য ওপেনিং। যদি কোনো মুসল্লি বলে যে আমার মসজিদে অমুক গ্রামের মানুষ নামাজ পড়তে পারবে না, এই মসজিদে নামাজ হবে না, তাইলে আপনারটা তো আমার হক, আমারটা তো আপনার হক। বুঝতে পারছেন? শুধু বুঝেন আমরা শক্ত হওয়ার কারণে আমাদের উপরে কত গজব। আর ওই পাহাড়ে যে পথ চলতেছে ওই ব্যক্তি দৃশ্য দেখেছে কত বোঝার জিনিস। এগুলো আজকের জন্য বলছি না, চিরজীবনের জন্য শিক্ষা হিসাবে রাখবেন। বন্ধু পথচারী পাহাড়ের চূড়া দিয়ে হাঁটছে। হাঁটতে 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 হঠাৎ তিনি গায়েব থেকে আওয়াজ আসলো, অমকের জমিনে পানি দাও। পথচারী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার তিনি দেখতে পাইলেন বন্ধু এক আশ্চর্য ধরনের বৃষ্টি। বৃষ্টিটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে পড়তেছে। ওখান থেকে বৃষ্টির পানিটা নির্দিষ্ট একটা জায়গা দিয়ে নিচে নালার দিকে চলে যাচ্ছে। নালার দিকে যখন বন্ধু পানিটা চলে যাচ্ছে, যিনি ওই পথচারী তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি আশ্চর্য ধরনের প্রেমের খবর! হঠাৎ করে শুনতে পেলাম গায়েব থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আর তৎক্ষণাৎ কালো মেঘ জমলো, বৃষ্টি শুরু হলো। আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি আসে পানিটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওই বৃষ্টির পানিটা বন্ধু সুন্দর করে একটা নালা দিয়ে নিচের দিকে চলে গেল। ওই পথচারীর কাছে প্রেমটা একটু রহস্যময় মনে হলো। উনি কি করলেন? উনি বন্ধু অন্যদিকে কোনো দিকে না গিয়ে ওই পানির নালার সাথে সাথে তিনি নিচের দিকে চলতে শুরু করলেন।
চলতে 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 নিচের দিকে যাইয়া দেখলেন ওই পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু জমা হচ্ছে। আর একজন ব্যক্তি তিনি কি করছে, বেলচা দিয়া পানিটা উঠাইয়া উঠাইয়া ওনার ওই জমিনের মধ্যে দিচ্ছে। এবার বন্ধু ওই পথচারী ডাক দিয়ে জিজ্ঞেস করলো, বন্ধু আমার একটা জিনিস জানার আছে। কয় বলো, কি জানবে? কয় আমার জানতে বড় মনে চায়, তোমার নামটা কি? হাদিস শরীফের মধ্যে আমি নামটা পাই না বন্ধু, এই জন্য নামটা বলতে পারিনি। ওই পথচারী যখন প্রশ্ন করলো, উনি বললেন আমার নাম অমুক। আপনার জীবনে কি এমন আমল করেছেন? আপনার জীবনে কি এমন তাকওয়া আছে? আপনার জীবনে কি এমন স্বাদ পেয়েছেন আমল করে? ওই স্বাদের কারণে আজকে আমি এটা দৃশ্যটা দেখতে পেলাম। এবার ওই ব্যক্তি যিনি পানি জমিনে উঠায়, জমিনের মধ্যে উঠাইয়া দিচ্ছে। এবার তিনি ডাক দিয়ে বললেন, আপনি যে জমিনের মধ্যে আমাকে পানি পানি উঠিয়ে দিতে দেখতে পাচ্ছেন, এই জমিনটার মধ্যে যখন ফসল হয়, আমার এই জমিনের মধ্যে যখন ফসল হয় রে, আমি 3 ভাগে ভাগ করি ফসলটাকে। একটা ভাগ আমি, প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেই, আর দ্বিতীয় ভাগটা আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য জমা করে রাখি, আর তৃতীয় ভাগটা আমি আবার পুনরায় আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। এই কারণে আমার মাঠে যখন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার আল্লাহ আকাশের কালো মেঘকে একটা ডাক দিয়ে দিল, ও বৃষ্টি মেঘ, তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে যাও। আমার পাগল বান্দার ফসলটা নষ্ট হয়ে যায়, কারণ তার এই ফসল থেকে একটা ভাগ আমি আল্লাহর জন্য কুরবানি করে দেয়। আর আপনি আমি আর আপনার আমার জীবনের ফসল বন্ধু হওয়ার পরেও বলি ভাই ভালো হয় নাই। সারা গ্রামের মানুষ দেখছে অমুকের ক্ষেতে এত বেশি আলু হয়েছে, ওরে প্রশ্ন করার পরে বলে বাইরে তোমরা দেখছো আসলে ভালো হয় নাই। তা আপনি বলেন এই ক্ষেতের আলু পচবে না তো কার ক্ষেতের আলু পচবে? ধান মাঠে সোনালি ধান নাচতেছে বন্ধু। আপনার কথা ছিল ওই যে বন্ধু বৃষ্টির পানিতে যদি ফসল আপনি তৈরি করেন, ওই ফসলের ওসর আদায় করা। কথা বলে না কেন? বৃষ্টির পানি দিয়ে যদি আপনি বন্ধু ফসল উৎপাদন করেন, ওই ফসল থেকে দান করার ওসর আদায় করার একটা সিস্টেম। আর সেচের পানি দ্বারা যদি আপনি ফসল তৈরি করেন, তাহলে ওটা থেকে আল্লাহর পথে কুরবানি করার সিস্টেম আর একটা। আপনি যদি বৃষ্টির পানি দিয়ে করেন, কোনো খরচ নেই, তখন আপনি 10 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য কুরবানি করে দেন। আর আপনি যখন সেচের পানি দিয়ে করেন, কৃত্রিম ভাবে পানি উঠায় যখন ফসল তৈরি করেন, তখন আপনি 20 ভাগের 1 ভাগ দিয়ে দেন। আপনি খেয়াল করেন ইসলাম কত মজার, ইসলাম কত শান্তির, ইসলাম কত স্বাদের। আমার আল্লাহ জানে আমার বান্দা পানিটা পর্যন্ত কিনা, আমি তাকে দুনিয়া তো বাঁচাই দিলাম, আবার ওপারে আসার পরেও যেন সে অ্যারেস্ট হইতে না হয়, আমি ওই বাঁচার ব্যবস্থাও করে দিলাম। তুমি যেহেতু কষ্ট করে পানি কিনে ফসলটা তুমি কি করলা? ফসলটা ফলাইলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 20 ভাগের 1 ভাগ দাও। যেমন একটা এক্সাম্পল, 20 মণ ধান থেকে 1 মণ ধান আল্লাহর জন্য দিয়ে দেন, আপনার এই মাঠের ফসল কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর যদি বৃষ্টির পানি দিয়ে যদি ফসল হয়, আপনার এখানে কিন্তু কি নাই, কোনো খরচ নাই। এই জন্য আপনি 10 ভাগের 1 ভাগ দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আজকের মানুষগুলো দিতে চায় না। আমার গ্রামে যখন আমি মসজিদ করেছি, এক একটা মানুষের এক একটা বন্ধু বিল্ডিং, কত সুন্দর সুন্দর, কত উঁচা উঁচা কথা বলে, অত বড় বড় কথা বলে, কিন্তু মসজিদে 1 টাকাও দেয় নাই। কারণ আমার আল্লাহ তাকে ওই মসজিদের জন্য আল্লাহ তাকে কবুল করে না। অনেক মানুষ আছে, আবার অনেকেই বন্ধু 2-4 টাকা করে দিয়েছে। আমি আপনাদেরকে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো রে নিজের সম্পদের চাইতে বেশি অন্যের সম্পদ পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাও, ওই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীতে মৃত্যুবরণ করার পরেও রেখে যাও, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝতে পারছেন নি কিছু? কি বুঝতে পারছেন? আপনার জীবনে যা দান করে গেলেন, এগুলাই মূলত আপনার সম্পদ।
কারণ হলো একটা মানুষ যখন ইন্তেকাল করে, একটা মানুষ যখন মারা যায়, ও বন্ধু, তখন তার আর কোনো জাহিরি ক্ষমতা থাকে না। আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে আপনি পৃথিবী থেকে কোনো কিছু নিতে পারবেন না। জাহিরি ক্ষমতা জাহিরিভাবে কাজে লাগানো যায়, বাতিনি ক্ষমতা বাতিনিভাবে কাজে লাগানো যায়। আপনি যখন চলে যাবেন, সোনা গয়না বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু বন্ধু আপনি রেখে গেলেন। এগুলো যদিও আপনার জমানো সম্পদ, যদিও বন্ধু এগুলো আপনার উপার্জিত সম্পদ, আল্লাহর হাবিব বলেছে উম্মত, এগুলোতে তোমার আর কোনো মালিকানা নাই। তোমার ছেলেটা দিয়ে মদ খেতে পারে, জুয়া খেলতে পারে। ও বন্ধু, আমি আপনাকে বলি, সন্তানকে বড়লোক বানায় যাওয়ার চিন্তা করিয়েন না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ সুশিক্ষার চাইতে, ন্যায় পরায়ণতার চাইতে, আদবের চাইতে উত্তম সম্পদ কোনো পিতা মাতা তার সন্তানকে দিতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? এই জন্য নবীজি বলেছে, তুমি সবগুলো রেখে গেলা, এগুলোতে আর তোমার কোনো মালিকানা থাকবে না। এই জন্য তোমার তৌফিক অনুযায়ী তুমি যতটুকু পারো রাস্তার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম অসহায়ের বিয়ের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন 60টা গাছ লাগাইছেন, 100 করে বিচি 700 এসেছে। এটা না, এটাও তো আছে আল্লাহর কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছে, ছোট্ট একটা বাচ্চা যখন তুমি গাভীর, গরুর কিনবা, ছাগলের কিনবা, ভেড়ার কিনবা, মুরগ বা মুরগি, যেটাই তুমি কিনো, ছোট্ট বাচ্চা বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তারা আবার বাচ্চা দিবে, বাচ্চা বড় হয়ে আবার বাচ্চা দিবে। এমনি করে করে একটা গরু থেকেই পুরো ঘর যেমনি ফিল আপ হয়ে যায়। তোমার জীবনের একটু দান তুমি কাল কিয়ামতের দিন ওই গৃহপালিত পশুর ঘরটা যেমনি ভরে গেল, তুমি তোমার আমল নামায় ওই দানের সওয়াবটার পাহাড় পরিমাণ পাবে। ওটার উসিলায় তোমার ফয়সালা হবে জান্নাত। আমি আপনাকে বলি, এই যে আমার সামনে কোরআন শরীফ, খুললে আমি সময় নষ্ট করব না। কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি কিন্তু আজকে বন্ধু দানের ওয়াজ করবো সেই প্রত্যাশা নিয়ে আসে নাই, কিন্তু আসার পরে দেখলাম আমার এই মসজিদটা বন্ধু এটার চাইতো ভয়ঙ্কর ছিল। মানুষ ভয়ে ঢুকতো না নামাজ পড়তে, কিন্তু গ্রামের মানুষ একটার পর একটা বিল্ডিং, একটার পর একটা বিল্ডিং বানাচ্ছে, ছেলেদের একটার পর একটা বিদেশ পাঠায় রে। ওই মসজিদ করার জন্য কারো মনের মধ্যে কোনো দরদ ছিল না। আমি ওদম গুনাহগারকে আল্লাহ গিয়েছি গোলামি করার তৌফিক দিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনাদের করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছে, ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনোটাই আপনার কোনো কাজে লাগবে না। আজকে মানুষ মসজিদে দিতে চায় না, ছেলের জন্য রাখতে চায়, মেয়ের জন্য রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এগুলো তোমার কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। আল্লাহ ইসলাম কত সুন্দর, মজা বুঝে নেন আগে। মজা না বুঝলে, স্বাদ না বুঝলে বন্ধু আর চলবে না। হযরতে আমার নবীজি একজন সাহাবী অসুস্থ, সাহাবীটাকে দেখতে গেলেন আপনার আমার প্রাণের নবী। দেখতে যখন গেল গো, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আপনাদের কি ইসলাম কত মজার জিনিস, কত স্বাদের জিনিস দেখেন। এবার সাহাবী ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর পথে কুরবানি করে দিব। আবার নবীজি বললেন না। ওমা সুবহানাল্লাহ কোনা, কি মজা দেখেন না। আমার নবীজি বললেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি যদি পুরোটা নাই দেই গো নবী, আমি অর্ধেকটা বিলিয়ে দিব। আমার নবীজি এবারও বললেন না। নবীজি বললেন, না না, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর পুরোটার সময় নবীজি বললেন না, অর্ধেকটার সময় নবীজি বললেন না, কেন গো কেন? আমার নবীজিকে আবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে 1/3, তার মানে 3 ভাগের 1 ভাগ। আমার নবীজি বললেন, হ্যাঁ এটা দিয়ে দাও, এটা তুমি করতে পারো। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর কেন গো নবীজি বারবার কেন 2 বার না করলেন? 1/3 ক্ষেত্রে নবীজি কেন ফয়সালা দিলেন? তার কারণ হলো নবীজি জানিয়ে দিয়েছে, তুমি সবগুলো দান করিয়া তোমার সন্তানকে তুমি ফকির বানায়া যাইও না।
তুমি ভিক্ষুক বানায় যাও না, তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে হাত পাততে না হয়। তুমি যদি সবটা দিয়ে দাও, তোমার সন্তান মিসকিন হয়ে যাবে। তুমি যদি কিছু সম্পদ রেখে যাও, তাহলে তোমার সম্পদ, তোমার সন্তান ফকির হবে। যার বন্ধু কিছু নাই সে হলো মিসকিন, যার অল্প পরিমাণ আছে তাকে বলা হয় ফকির। এই জন্য নবীজি বারবার বলেছে, না 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 না, সবটাও দিও না, অর্ধেকটাও দিও না, 1/3 দাও। আমি আজকে আপনাদেরকে বন্ধু চিকুনিয়া মধ্যপাড়া পাটুয়ারি বাড়ির মানুষকে বলবো, বন্ধু আমি তোমাকে 1/3 দান করতে বলবো না। এই জান্নাতের বাগান তোমার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। কাল হাসুরের দিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তোমার জন্য বরাদ্দ থাকবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে। এর মধ্যে একজন হলো যার কলিজা, যার হৃদয় মসজিদের সাথে প্রেমের বন্ধন লাগাইছে। একটা নিয়ামত তোমার জন্য। আর একদিক ওই জান্নাতের বাগান, আল্লাহকে বলবো, আল্লাহ তোমার এই পাগলগুলোকে আমার মধ্যে ঢুকিয়ে দাও, আমি তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। তাহলে দান করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আপনারা দান করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, আছেন? করবেন না? আমি যদি একটু বলি, আল্লাহ বলেছেন তুমি যদি মুমিন হতে চাও, কি হতে চাও? তুমি যদি মুমিন হতে চাও, গায়েবকে বিশ্বাস করো। তুমি যদি মুমিন হতে চাও, সালাত কায়েম করো। তুমি যদি মুমিন হতে চাও, আমি যে দৌলত তোমাকে দিয়েছি, ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তুমি যদি মুমিন হতে চাও, আমি যে দৌলত দিয়েছি তা থেকে তুমি কি করো? দান করো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। দান করতে রাজি আছেন? তাহলে সর্বপ্রথম আপনি কে আছেন? সর্বপ্রথম বলে হুজুর, আল্লাহর ঘর এই জান্নাতের বাগানের জন্য আমি দিব। তবে অনুরোধ করব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। কালাম কন্ট্রাক্টর 600 ফিট বালু দিবে। আল্লাহ আমার ভাই কালামকে তুমি কন্ট্রাক্টরকে কবুল করো, তার জীবনের গুনাহ মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। জোরে কোন আমিন। তোমার কন্ট্রাক্টরের ওয়াইফ গতকালকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার ভাইজান, ওনার ওয়াইফকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তাকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও। এই দানের উসিলায় তার কবরটাকে চির জান্নাত হিসাবে কবুল করো, আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম হোসেন রিপন সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি। দেখিতে লেখছে স্মাইল ফাউন্ডেশন, লন্ডন প্রবাসী, ঠিক কিনা? আল্লাহ গো, উনি দিবেন 2 লক্ষ টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে কোন আমিন। বলেন বলেন, আপনারা কে কি দিবেন বলেন। শক্ত হয়ে থাকেন, এতক্ষণ বুঝাইছি না আপনাদেরকে। যে যা পারেন, 1000, 2000, 5000, 10000, 20000, 500, রড, বালু, সিমেন্ট যাই দেন। জহিরুল ইসলাম মোল্লা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এটা আমি রাখি, আপনি দাঁড়ান একটু। জহিরুল ইসলাম মোল্লা, জহিরুল ইসলাম মোল্লা দিবেন 2 টন রড। মারহাবা বলেন, আরো জোরে, আরো মহাব্বতে মারহাবা। আর কি আপনার এখানে কত চাচা? এদিকে তাকান, আমি ঘোষণা দিয়ে সারলে কথা বলবেন, একটা একটা করে সবার নাম বলতে হবে। বেতাগার সুরুজ কবিরাজ পাঠিয়েছেন নগদ 20,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে জোরে কোন আমিন। হ্যাঁ, মুয়াজ্জিনের জামাই দিয়েছেন নগদ 1000 টাকা। মারহাবা। হারুন কাকা দিয়েছেন নগদ 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফারুল বেগম, আপনি মন দিয়া শুনবেন। ফারুল বেগম ওনার বাবা মার
বাবার মাগফিরাত কামনা করে আমার বোন ফারুল দিয়ে দিয়েছেন নগদ 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার বোন ফারুলকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনে সর্বপ্রথম মা খাদিজা তার সমস্ত জীবনের সম্পদ আমার নবীজির কদমে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ গো ইসলামের জন্য আমার বোন ফারুলকে মা খাদিজার সাথে তুমি হাসর করাইও। আমিন। কিতাব নামটা বুঝেন? তরবালি দিয়েছেন 1500 টাকা। মারহাবা।